হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার ভিডিও থাম্বনেল দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আজ আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেকেই আছি যারা নোকিয়ার যে ফিচার ফোনগুলো আছে এই ফোনগুলো ইউজ করছি। তবে আপনার হাতে থাকা যে ফিচার ফোনটি আপনি ইউজ করছেন নোকিয়া কোম্পানির, এই ফোনটি নকল নয় তো? কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে আজ দেখিয়ে দিব। খুব সহজে আপনারা আপনাদের যে ফিচার ফোনগুলো থাকবে বা দোকান থেকে যে ফিচার ফোনগুলো কিনবেন, এই ফোনগুলো কিছু কোড আছে, এই কোডগুলো ডায়াল করলে আপনারা কিন্তু অলরেডি বুঝে যাবেন যে এই ফোনটা আসল কিংবা নকল। প্রত্যেকটা ফিচার ফোন নোকিয়ার এই কোডগুলো কিন্তু কাজ করবে, আর যেগুলো কপি ফোন এই কোডগুলো কাজ করবে না। তবে দুই একটা কোড মিস হতে পারে, দুই একটা কোড মিস নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কোড কপি ফোন বা নকল ফোনগুলোতেও কাজ করে, বাট কিছু কিছু কোড আছে এই কোডগুলো কাজ করবে না। তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে এই ফোনটা আসলে কিন্তু নকল। সো দেরি করব না, চলুন দেখা যাক। তো গাইজ, আমার হাতে আছে একটা ফিচার ফোন। এটা নোকিয়া কোম্পানির, যে নোকিয়ার ব্র্যান্ডিংয়ের যে লোগোটা দেওয়া আছে। সো এই ফোনটাতে আপনাদের ফার্স্ট দেখাবো কিভাবে আপনারা এই ফোনের আইএমই নাম্বারটা চেক করবেন। ডায়াল করতে হবে *#06 দেন হ্যাশ। অলরেডি কিন্তু এই যে সিরিয়াল নাম্বার, যদি 1 সিমের হয় তাহলে একটা সিরিয়াল নাম্বার আসবে, আর যদি 2 সিমের হয় তাহলে দুইটা সিরিয়াল নাম্বার আসবে। সো এভাবে কিন্তু আপনারা আইএমইটা চেক করে নিতে পারবেন। এরপর দেখাবো কিভাবে ব্লুটুথের অ্যাড্রেস বের করবেন। সো আমাদের ফার্স্টে স্টার প্রেস করতে হবে, *2, তারপর দিব 8, এরপর দিব 2, এরপর দিব 0, এরপর হ্যাশ। এ দেখেন অলরেডি ফোনের ডিভাইস অ্যাড্রেস চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন। এরপর ফোনের মডেল এবং সফটওয়্যার ডেট কিভাবে দেখবেন, সেজন্য আমাদের *00000 *4টা 0, এরপর দিবেন হ্যাশ। এই ফোনটার মডেল দেখেন নোকিয়া 5310, 15/1/2020 সাল, এটা সফটওয়্যার ডেট। আবার TA1212 এটা হচ্ছে মডেল। আপনি যদি অনলাইনে সার্চ করেন TA1212 এটা লিখে সার্চ দিলেই কিন্তু এই মডেলটা চলে আসবে। তো গাইজ, এবার দেখাবো রিস্টোর কোড। ফ্যাক্টরি রিসেট কোড একটা, আবার রিস্টোর কোড আরেকটা। এটা কিন্তু রিস্টোর কোড মানে সেটটা বন্ধ হয়ে অন হবে, এটা হচ্ছে রিস্টোর কোড। সো রিস্টোর কোডটা আপনারা ডায়াল করতে হবে *#7780 দেখতে পাচ্ছেন। এরপর আমাদের ডায়াল করতে হবে হ্যাশ রিস্টোর ফ্যাক্টরি সেটিংস। আমি জাস্ট কন্টিনিউ দিলাম, কিন্তু রিস্টোর হয়ে গেল। এবার দেখাবো কিভাবে ফ্যাক্টরি রিসেট দিবেন কোড দিয়ে। সেজন্য আপনাদের প্রেস করতে হবে *7370, এরপর দিবেন হ্যাশ রিস্টোর ফ্যাক্টরি সেটিংস, এটা দিব। সেট কিন্তু বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু টাইম নিবে, এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট কোড, একটু সময় নিবে। জাস্ট আমি ভিডিওটা কাট করতে পারতাম, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা কাট করলাম না, কারণ এই জিনিসটা আর আগের যে রিস্টোরটা দুইটা আলাদা জিনিস, সেজন্য আমি ভিডিওটা কাট করলাম না।
অলরেডি ফোনের সব কিছু মুছে তারপরে কিন্তু নতুনভাবে ওপেন হলো। অটোমেটিক দিয়ে দিব, জাস্ট সেট আপটা করে নিলাম। তো গাইজ এরপর ইনস্ট্যান্টলি আপনারা যদি আপনার ফোনটিকে সাইলেন্ট করতে চান তাহলে কি করবেন, এই হ্যাশ বাটনটা প্রেস করে ধরে রাখবেন। অলরেডি কিন্তু সাইলেন্ট অ্যাক্টিভ হয়ে গেল। সো আপনারা যদি জেনারেল মোডে আনতে চান দেন আবারও হ্যাশ বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে, জেনারেল অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আরেকটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিব, এটা হচ্ছে লাস্ট সেটিংস। সো গাইস এখন যে সেটিংসটা আপনাদের দেখাবো এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফোনে সিম ইনক্লুড করে ফোনটা ওপেন করে নিতে হবে, দেন স্টার বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে। এইখানে যে সেটিংসগুলো আছে, সিম সেটিংস, কল সেটিংস, মেসেজ সেটিংস, মোবাইল ডাটা কানেকশন, সো এই যে সেটিংসগুলো এইখান থেকে আপনারা বিভিন্ন সেটিংসে যেতে পারবেন, কল সেটিংস বা মেসেজ সেটিংস। এই সেটিংসটা কিন্তু যে নকল ফোনগুলো থাকবে এই ফোনগুলোতে আসবে না। যে ফোনটা অরিজিনাল ফোন হবে শুধুমাত্র ওই ফোনটাতেই এই সেটিংসটা আসবে। সো গাইজ আমি মনে হয় আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।